পাচ্ছেন না? রাখেন ধরেন, রাখেন ভাই, ভাই একটু সামনে। আজকে 17 বছর পরে যখন উন্মুক্ত অবস্থায় মানুষ স্বাধীনভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টার আন্তরিকতার ফলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে জনগণের প্রত্যাশা যে জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বাংলাদেশের জনগণ আবার নতুন করে তারা শপথ দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে সকলেই আজকে আন্তরিকভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা মনে করি ইনশাল্লাহ এবার জনগণের ভোটাধিকারের মাধ্যমে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাল্লাহ। আজকে জনগণের যে স্বতঃস্ফূর্ত তাদের যে ভোটাধিকার প্রয়োগ এবং উৎসবমুখর পরিবেশে আজকে যে ভোটাধিকারের সুযোগ পেয়েছে, এটাই প্রমাণ করে যে জনগণ তারা তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারবে। ভোটের পরিবেশ এখন 9:30 বাজে, এ সময় পর্যন্ত ভালো দেখছি, বাকি সময়টাও ভালো দেখব বলে আমার প্রত্যাশা, আমার বিশ্বাস। কারণ আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিক, তারা তাদের আন্তরিকতা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই তারা আন্তরিক এবং এই তাদের আন্তরিকতার ফলশ্রুতিতে আজকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই যে এটা যাতে অব্যাহত থাকে। এখন বাজে মাত্র 15টা, সারাদিন ব্যাপী যাতে এই পরিস্থিতি বজায় থাকে, এটাই আমার প্রত্যাশা থাকবে প্রশাসনের কাছে। ছিল, আছে, এখনো আছে যে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে সেন্টার বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছেন, সেহেতু তারা এখন পর্যন্ত পারছে না। এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের কঠোর মনোভাব এবং তাদের অবস্থান থাকলে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে ভণ্ডুল করতে পারবে না এবং নির্বাচনকে বানচাল করতে পারবে না।